নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি হলো দই কাতলা। এই দই কাতলা আপনারা সবাই নর্মাল রাইস বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন। তো রেসিপিটি দেখা যাক। 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাগছে হচ্ছে নুন স্বাদ মতন, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, গরম মশলা 1 চামচ, চিনি স্বাদ মতন, হলুদ শুধু মাছে মেখে নেব ওই পর্যন্ত, আর তরকারিতে লাগবে না। এরপরে লাগছে টক দই 200 গ্রাম, আর মিষ্টি দই 2 চামচ, আর সর্ষের তেল 100 গ্রাম, পোস্ত 2 চামচ, আর চাল মগজ 2 চামচ। চাল মগজটা হচ্ছে তরমুজের দানা থেকে তৈরি। হ্যাঁ, আর লাগছে 2টো গোটা পেঁয়াজ, এগুলো মিক্সিতে বেটে নেব, আর লঙ্কা স্বাদ মতন বেটে নেব। তারপরে লেবু 2 চামচ রস লাগবে, আর ফোড়নের জন্য 3টে তেজপাতা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, আর 2টো এলাচ লাগছে। এইবার পেঁয়াজগুলো বেটে নেব। মিক্সিতে বাটা মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, এই চাল মগজ দিচ্ছি 2 চামচ, পোস্ত দিচ্ছি 2 চামচ, আর লঙ্কা দিয়ে এবার জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। বাটা মশলাগুলো হয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে চাল মগজ আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বাটা হয়েছে। ধোয়া মাছগুলোতে এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিচ্ছি পরিমাণ মতন দিচ্ছি, কেন এটা তরকারিতে আর দেব না। এবার লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। দুপিঠে মাছগুলো ভালো করে মেখে নিতে হবে, এপিঠে ওপিঠে দুপিঠে। হ্যাঁ, আমার মাখানো হয়ে গেছে। কড়া বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার তেলটা দিচ্ছি। তেলটা গরম হয়ে নি, ওয়েট করছি, তারপরে মাছ ছাড়বো। তেলটা ভালো করে গরম করতে হয়, তা না হলে মাছটা লেগে যাবে। তার জন্য ভালো করে গরম করে নিই। এবার মাছ ছেড়ে দিচ্ছি। পাশে 2 মিনিট করে মাছ ভেজে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি। এপাশ ওপাশ 2 মিনিট করে ভাজতে হয়। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ তোলা হয়ে গেছে। এবার এই তেলে এই ফোড়ন দিয়ে বাকি মশলাগুলো কষিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এইবার পেঁয়াজটাকে ছেড়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা। একটুখানি এটা 2 মিনিট একটু ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে গেলে তারপরে এরপরে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর চিনিটা এখনই দিয়ে দিচ্ছি যাতে একটু কালারটা সুন্দর হবে। আর এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এতে হলুদ আর গুঁড়ো লঙ্কা পড়বে না, এটা কাঁচা লঙ্কায় হবে। এটা কষানো হয়ে গেছে। এইবার হচ্ছে চাল মগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু জল দিচ্ছি, এটা দিয়ে তা নাহলে লেগে যাবে।
এবার টক দইটা ফেটিয়ে ঢেলে দেবো। এইবার নেড়ে নিচ্ছি। এবার গরম মশলার গুঁড়ো 1 চামচ। হ্যাঁ, এইবার ভালো করে কষিয়ে মাছ ছাড়বো। এটা একটু ভালো করে কষতে হবে, ঠিক আছে? এইবার মাছগুলো ছেড়ে দেবো। একটু জল দেব, জল দিয়ে একটু ঢেকে দেব। সবার শেষে মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি, এটাতে খুব টেস্ট হবে মাছের, দই মাছ। এবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। এইবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো হবে। গোটা লঙ্কা দিয়ে দিলাম, কেউ যদি ঝাল খেতে চায় তার জন্য এরকম একটু শুকনো শুকনো হবে। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পরিবেশনের জন্য তৈরি আমার দই কাতলা। এইবার হয়ে গেছে, পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। এটা হচ্ছে রাইসের সাথে খাওয়া যাবে, সাদা ভাতের সাথে, পরোটার সাথে।